পদ্ম পাতায় গামলা ভর্তি হয়ে গেছে আর সঙ্গে এসেছে স্ট্যান্ডিং লিপসও। তো আমি কদিনের জন্য বাড়ি ছিলাম না, তো এসে দেখছি কি যে ফ্লোটিং লিপসে গামলা ভর্তি হয়ে গেছে আর এই পাতাগুলো জাস্ট এত বড় বড় হয়ে গেছে। আর সঙ্গে এসে দেখছি যে এর মধ্যে স্ট্যান্ডিং লিপসও এসে গেছে। তো এটা দেখে আমি ভীষণ খুশি ছিলাম। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে আসবে এই স্ট্যান্ডিং লিপস, কারণ স্ট্যান্ডিং লিপস আসার পরই আসে পদ্ম গাছে ফুল। তো যাই হোক, এখানে 3টে মতো স্ট্যান্ডিং লিপস এসেছে। আর এখানে গামলার মধ্যে পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তো সেই পাতাগুলো পুরনো পাতাগুলোকেও চাপা দিয়ে দিয়েছে। এই গামলার ভেতরে অনেক পুরনো পাতা হয়ে আছে যেগুলোকে গাছ নিজের খাবার যোগান দিতে থাকবে, তাই সেগুলোকে কেটে ফেলাই এখন মেন কাজ। কারণ যতক্ষণ না এই পুরনো পাতাগুলোকে কেটে বাদ দেবো ততক্ষণ গাছ নিজের সমস্ত খাবার এই পাতাগুলোর মধ্যেও যোগান দেবে, যার ফলে স্ট্যান্ডিং লিভস বা ফুলের মধ্যে খাবারের কমতি হতে পারে। সেই জন্য এখানে পুরনো পাতা, পচা পাতা, শুকনো পাতা যা কিছু আছে সেগুলো আমি সব এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম। আর এই যে কতগুলো পাতা বাদ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর পাতাগুলো কেটে ফেলার পর এই যে গামলাটা কত পরিষ্কার লাগছে দেখতে। তো এখানে আমি খানিকটা জলের ছিটা দিয়ে দিলাম, এটাও বেশ ভালো কাজ করে গাছের গ্রোথের ওপর। আর এই ভিউটা হচ্ছে ঠিক 3 দিন বাদ পাতাগুলো কেটে ফেলার পর। স্ট্যান্ডিং লিভসগুলো কত বড় বড় হয়েছে, কত অপেক্ষা ফুলে ছোটো জায়গা থেকে গামলা ট্রান্সফার করার পর স্ট্যান্ডিং লিভস 20 দিন বাদ এসেছে।